বং দর্পণ, বিনোদন সবার জন্য। দ্য রেস অফ হোপ এই শিরোনামে চিত্রশিল্পী সমীর কুণ্ডুর 11তম একক চিত্রকলা প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে উদ্বোধন হয়ে গেল 30শে জানুয়ারি 2026। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক, বিশিষ্ট চিত্রশিল্পী সমীর আইচ এবং চিত্রকলা ঐতিহাসিক ও সমালোচক প্রশান্ত দা। চিত্রশিল্পী সমীর কুণ্ডু এবার চিরাচরিত ছবির বাইরে বেরিয়ে এক মুঠো রোদ্দুর এই শিরোনামে 36টি ছবি নিয়ে প্রদর্শনী করলেন। 5 বছর পর তিনি আবার একক প্রদর্শনী করলেন। এই প্রদর্শনীটি চলবে 5ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড। বং দর্পণ। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের আজকে আমরা পেয়েছি, তাদেরকে এখানে আমাদের এই আলো জায়গাগুলোতে ডেকে দেব। নিজের বড় হয়েছে প্রভাবশালী সঙ্গীত শিল্পী এবং অবশ্যই একজন রবীন্দ্র সম্পর্ক। আমার কাছে কবিতা আছে, আমার সকলের প্রিয় রবীন্দ্র দেব প্রভাব। তার পরিচয় ছবি আঁকা দিয়ে, অর্থাৎ ক্যানভাসে তার জন্য ব্যক্তিত্বের প্রকাশ অল্প মিল রয়েছে ছবি করতো এবং ছবি দেখা খুব তার গান প্রিয় আমাদের এবং সর্বোপরি মানুষের তার খুব বিশিষ্ট বিশিষ্ট আর্ট ক্রিটিক এবং আর্ট হিস্টোরিয়ান শিল্প সমালোচক প্রশান্ত গান। আমি একটুখানি অপেক্ষা করছি ওর আসার জন্য। উনি এলে আমরা তবে তার আগে আমি বলবো যে আমাদের যে রয়েছে তাদেরকে আমরা প্রথমে বড় করে রবীন্দ্র বিশেষজ্ঞ শিল্পী শিল্প স্মৃতি কিন্তু করতে আরো আরাম হয় যদি অর্থনীতি সর্বক্ষণের সঙ্গে উন্নতি থাকে। সেই অর্থনীতি এবং শিল্পীর যারা দুজনে মিলে মনে করি আমাদের আজকে অন্যতম শিল্পী। শিল্পী বড় দিচ্ছে তার দুটি প্রিয় এবং শ্রদ্ধার শিল্পী
আজকে একটা ব্যক্তিগত আনন্দ করার অনুষ্ঠানে আমাকে আজকে আহ্বান করার জন্য আমি সত্যি কথা বলতে সংকোচ বোধ করছি যে আজকে আমি শিল্পী নই, বড় শিল্প ভালোবাসি। আমি আঁকা অঙ্ক দিয়ে অন্য সৃষ্টি করা জনসাধারণ করে থাকি অঙ্ক সবাইকে আমার একেবারে আমাকে বলতে পারি যে আমি উৎসাহী প্রেমী। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মিউজিয়াম দেখি, যে কোনো মিউজিয়াম মধ্যে আমি সবসময় নিয়ে ছবি দেখতে ভালোবাসি, আমি ছবি দেখতে ভালোবাসি। আমি যে সাংঘাতিক কিছু বুঝি একেবারেই আমি এরকম আমি দাবি করতে পারি না। ছবি যে সিগারেটি আমি কিছু জানি না, একটা ছবি মনের পারে একটা ছবি হয়তো টেলিভিশনে করে সারা পৃথিবী বহু 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 ছবি দেখেছি। তো একটা কথাই বলতে পারি শিল্পকর্মের তারা মানে জীবনাচরণে থাকবে, নিবন্ধিত থাকবে, এটা তো তাদের এখন ভিতরে তাদের ভিতরে কখন একটা আনন্দ, কখন সেটা দুঃখ, কখন সেটা হতাশা, কখন সেটা আবিষ্কার করা, তাদের প্রথমের একটা প্রতিশ্রুতি, তাদের মননের একটা প্রতিশ্রুতি ছবির মতো সেটা বলতে পারি। আমি কমিশন আঁকার কথা বলছি না, যারা প্রাণের প্রকৃতিতে যেসব বই আমরা সেগুলির কথা বলছি, তার মধ্যে আমি সবসময় আমার একেবারে শিল্প জানার বলছি যে সবসময় যেহেতু ফটোগ্রাফি সেরকমই কালো সাদা ছবিতে একটা অদ্ভুত অন্যরকম গভীরতা আছে, যেখানে সবসময় মুগ্ধ করে। সবসময় সাধারণ রঙিন ছবিতে যে অভিজ্ঞতা এবং আমরা সেগুলি বেশি কিন্তু যখন সাদা কালো ছবি দেখি তার এক্সপ্রেশন যেন মনে হয় যে আরো জীবন্ত, আরো অনেক স্পষ্ট করা যায়। সেটা যে ছবিটি যত দেখছিলাম আমার একটা মনে হচ্ছিল যে অদ্ভুত একটা গভীরতা আছে। আর যে হিসেবে কিছু বলতে পারবো না, আমি আমার কাছে পাঠ সম্বন্ধে বলতে পারবো না, সত্য বড় মানুষের তাহলে এইটা তাকে বলা যাবে আমি আমার সামান্য কথা বলে বড় করে দিচ্ছিলেন আমি আমাদের বিশেষ করে অনুরোধ করতে চাই রোগীদের কারণে করি এবং এই সাফল্য পায় এবং সকলের মনে ছবির ভাষা বিভিন্নভাবে করতে পারে। এই শুভ বার্তা নিয়ে রোগীদের আজকের আমি আরো সঙ্গে একসঙ্গে এই আনন্দে সামিল হওয়ার জন্য
অনেক অনেক ধন্যবাদ সকলকে। তারা একজন স্তম্ভ, একজন সহযোগিতা এরকম একজন মানুষ যতভাবে জড়িত সেগুলো প্রথাগতভাবে শ্রী বিজয় চৌধুরী আছে সেই কারণে আমরা সংরক্ষণ দেব। বিশেষ করে শ্রী রবীন্দ্র রায় সংরক্ষণ কেমন করছেন আমাদের নিবন্ধের কাজে সহযোগিতা শ্রী বিজয় চৌধুরীকে। Thank you. এখন ওই প্রশান্ত নায়ক কিছু কথা নমস্কার। আমরা সবাই জানি আজকে শিল্পী ছবি কিন্তু একাদশ ছবি প্রথম একেবারে আমি যুক্ত আছি, দেখছি এবং যে সৃজন কল্পনা বা সৃজন যে বড় যেটা একটা বড় দিক যেগুলো সৃজনশীল সে এক জায়গায় থেমে থাকে বারবার নিজেকে বদলা একটা দিকে পৌঁছানোর পর একটা দিকে আরেকটা রূপ পরিবর্ত বেশি চলে সবই তো সেই কাজগুলো ছিল। এর আগে ইতিমধ্যে আমরা একাডেমিতে ও ছবি আমরা দেখেছিলাম, সেখানে ছবি মহাভারতের যে মূল কাহিনী সেটা করতে কিন্তু তা আসেনি। মহাভারত পড়ার পর তার অনুভূতি আমি অভিজ্ঞতা প্রকাশ করেছি ওই মহাভারত এবারে এখানে আমরা দেখছি সব সাদা কালো ছবি ছবিতে নানা ধরনের মুখে রোগের দেখি আমরা একটা কথা আছে ইংরেজি একটু বড় এই মুখের অভিব্যক্তি অনেক অনুমান করা যায় বা বোঝা যায় এই মানুষের অন্তর্নিহিত ভাবনা অনুভূতি যাকে সেটা অনুমান করা যায়। এখানেও ছবি বিভিন্ন মানুষের বিশেষত নারীদের যে সেখানে সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, বেদনা আছে, বিস্ময় আছে এবং এই যে সেইটাকে মুক্ত করেছিলেন পথে পরিণত করা এই জন্যই আমরা অনুভূত করছি যে কিছু কিছু মুহূর্ত আমাদের তো এই যে ছবিগুলো সেই ছবিগুলো আমরা অনুভূতি জিনিস আছে এখানে আরেকটা জিনিস বলতে পারবো ছবিগুলো এখানে হয়তো কিছু ওইখানে দেখে আলো উৎসাহ
অর্থাৎ অন্ধকার আলোর উত্তরণে একটা ইঙ্গিত পরিষ্কার করতে শুধু জীবনটা আলাদা হতাশা নিরাশা আর অন্ধকার নয়, এই জায়গা থেকে একটা আশঙ্কা, একটা আশা, আলো, একটা বাঁচার তাকে তার উপরে আসলে ভোগ নাই। সব শরীর মধ্যে দিয়ে সেই আনন্দ বাঁচার সব কিছুকে কাটিয়ে সংগ্রাম সংকট তাকে কাটিয়ে আলোর উত্তরণে কথা বলা যায় সব ছবির মধ্যে সেই উত্তরণের কথাই আছে। এটা একটা নতুন ভাবনা, এইরকম তার ছবি আঁকতে। সুতরাং একটা খুব সৃজনশীল কাজ এবং ভাবনাটা আমার খুব ভালো লেগেছে। আমি ছবিটিকে অভিনন্দন জানাচ্ছি। এইরকম একটা ভাবনা ভাবার জন্য ভাবা শুনতে নয়, তোমাকে সিরিয়াস করার জন্য আঁকার জন্য সেই গল্পকে চিত্র পটে ছবি অভিনীত করার জন্য ভালো লাগা কথা বলে যারা সবাই সুবিধা পাবো, যারা ছবিটিকে ভালোবাসে চিত্র করে মানুষ তারা এই ছবিটি তাদের ভালো লাগবে, তারা খুঁজে পাবো। যদি চিন্তা করে ছবিটিকে অভিনয় করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় কিছু চলে আপনার ঘোরার চিন্তা এই কথা বলতে ছবিটিকে আবার অধ্যয়ন করতে জানিয়ে এবং আমাদের সবাই একটা অসংখ্য কামনা জানিয়ে অবশ্যই যারা আছেন তাদের আমার বন্ধু তাদের সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা। আর একটা কথা বলি, যা আমি প্রায় শিল্পীর সঙ্গে কাজ শিল্পীর আমরা তো অনুরোধ করেছি মাকে সেই অনুরোধটা বলতে পারি সেই ভিডিও দেওয়া হয়নি। সঙ্গীতা খুব সুন্দর গান করেন, আমরা যদি বাড়ির অনুমতি দিই গানও করতে পারি এটা আমাদের ধন্যবাদ। আমি খুব বেঁচে গেছি, আমি কাজ করতে যাইনি। নিজে বলছিলেন যে আমাদের সঙ্গে আসলে আমার বড় হয়েছে এবং আমি আমার মনে হয় আমাকেও অনেক মনে হচ্ছে তার কারণ আমরা একটা মানুষ শিল্পীদের সাথে শিল্প মিশছে এবং শিল্পীদের নারী নক্ষত্র সমস্ত শিল্পের আনন্দ এইখান থেকে দাঁড়িয়ে তাদের মধ্যে আমি বলছি এবং প্রশান্ত দা আগে আমার সমস্ত ধন্যবাদ আমাকে এবং শিল্প এমন একটা আনি না আমি কিন্তু অন্য প্রফেশনে বিভিন্ন প্রফেশনে প্রতিষ্ঠানে তাদের মধ্যে তারা মনে করছি কিন্তু এখন আমি বলছি যে স্পোর্টস শিক্ষাতে আর্টের তফাৎ আমি সেই বেদাবি ছিল যে একটা পাহাড় মানুষ থেকে সবাই প্রশ্ন করে করতো কি করে শুরু করে এমন একটা প্রশ্ন আমি একটা ছোট উত্তর দিয়েছি বলছে অন্যকে হারালে আমার আর্টে অন্যরা ভালো বন্ধু শরীরের কাজ থেকে আমাদের ভালো লেগেছে আনন্দের এখানে আমরা সবাই সবাই আমাদের ভালো কাজ করবো ছেলেরা মেয়েরা সেটাই আমার মনে হয় বাংলাদেশ শিল্পের বক্তব্য অবশ্যই এবং আরো একটা ফ্যামিলি ওয়ার্কিং ফ্যামিলি ছবির স্ত্রী এই ধরনের ভালো ছবির মানুষ
তো এইগুলো সেগুলো বড় বড় অনেক ডিফিকাল্ট হয়ে যায়, বাড়িগুলো সহজভাবে হয় কাজ করাটা পুরুষভাবে ভূমিকা হতো, সেই দিক দিয়ে শ্রমিকের ভালো এবং শ্রমিক এগুলো কাজ করতে করতে এবং শ্রমিক যেটা প্রশাসনতা নিজেকে বারবার ভালো এখানে পুরোপুরি ভেঙে নিয়েছে। আমি নিজেই আমাদের বিশ্বাস পাওয়া না শরীরটা গরম একটা বাড়ি ভাঙা ছিল, একটা বাড়ি করা হবে। তো এই ভাঙাটা শিল্পী বা যে কোনো শিল্পের মাধ্যমে সেই ভাঙাটা অ্যাকচুয়ালি পক্ষে করা হবে। যারা ভাঙতে পারে তাদের করতেও হবে। শ্রমিককে আমার আন্তরিক ধন্যবাদ, আমার ভীষণ অভিযোগ যে লেখা নিজের লেখা একটা কানে কয়েকটা লাইন আছে। আমি বৃষ্টি নিয়ে একটা গান লিখেছিলাম, সেটা কয়েকটা লাইন আছে। মেঘ ভরে দেব তোমার মেঘ ভরে দেব তোমার ওই দূর আকাশে মেঘেরা খেলা তোমাদের ফিরিস্তে ছাড়া আমি তো সামান, তোমাদের ফিরিস্তে ছাড়া ভাবি সবখানে তোমাকে খুঁজে বেড়াই, আমি তো সামান তোমাদের ফিরিস্তে ছাড়া ভাবি সবখানে তোমাকে খুঁজে বেড়াই, আবুল মনে উড়বে আকাশে, আবুল মনে উড়বে আকাশে, যে থাকো সেটা আমার বিগাই খালি মেরা মহিলা কাষ্ট বড়, আমার বিগাই খালি আমার বিগাই খালি মেলা কাই মেলা কাষ্ট বড়, অনেক ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ। আমাদের প্রথমত আমি শেষ করছি, আপনারা সকলে প্রদর্শন ছবি দেখুন এবং
কিছু সামগ্রিক একটি গ্রামীণ ব্যবস্থা করেছে, সকলে যদি সেগুলো গ্রহণ করেন আমরা আরো খুশি হব। আর আজকে 30শে জানুয়ারি 2026 আমাদের পরম প্রিয় সমীর কুণ্ডুর ছবি প্রদর্শনী শুরু হলো এবং ছবিগুলো দেখে মনোমুগ্ধকর এবং যে নামটা দিয়েছে রোদ্দুর, প্রকৃতপক্ষে রোদ্দুরের একটা ঝলক আমরা সব ছবির মধ্যে পাচ্ছি। ও আলো ছায়া নিয়ে যে খেলাটা খেলতে চেয়েছে সেটা পুরোপুরি ও সার্থক এবং খুবই মননশীল ভাবে ছবিগুলো উপস্থাপনা করেছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে অনেক দিনের ওর বাসনা এবং ওর সত্যিকারের মানে যে পরিক্রমাটায় ও ঢুকতে চেয়েছিল সেটা ও ঢুকতে পেরেছে এবং ভালোভাবেই ছবিগুলোকে এঁকেছে এবং আশা করব যে প্রত্যেকটা ছবি দর্শকদের মনে দাগ কাটবে। এই কারণ এতদিন যে ছবিগুলো আঁকতো, যেসব রং ব্যবহার করতো, তার থেকে বেরিয়ে এসে একটা কথা মনের মধ্যে হয়েছে যে আলো হাজারি খেলাটা যদি খেলা যায় সুন্দর করে, তাহলে ছবির মাধুর্য আরো বেড়ে যায় এবং ছবির মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং শিল্পের আত্মিক ব্যাপারটা প্রকাশ পায়। এবং সেই চিন্তাধারা মধ্যে যে ওই ছবিগুলোকে সম্পূর্ণ করেছে তার জন্য সত্যিকারেরই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আশা করব প্রত্যেকটি দর্শক যে কদিন চলবে এই প্রদর্শনী এসে ছবি দেখে আনন্দ লাভ করবে এই আশা করে এবং সাফল্য কামনা করে আমি নমস্কার জানাচ্ছি। আমার কিছু বলার নেই, মানে ছবি সম্বন্ধে দারুণ দারুণ করেছে ছবির কোনো এটা সমীরদা সম্বন্ধে ছবি সম্বন্ধে বলার মতো আমার কোনো ক্ষমতাই নেই। মানে এরকম ছবি, এত ভালো ছবি, আমি সব থেকে বড় জিনিস ছবির যে মানে স্কেচটা দেখি, স্কেচটা আজকে এই যে ছবিগুলো করেছে মানে আমার কাছে বলার ভাবনার বাইরে, আমার কাছে ভাবনার বাইরে। কি বলবো সমীরদার ছবি সম্বন্ধে। এবারে যে আমি প্রদর্শনী করলাম 36টা ছবি নিয়ে, এর প্রস্তুতি চলছে অনেকদিন ধরেই। তবে আমার বিগত যে একক প্রদর্শনী তার থেকে এই প্রদর্শনীর ডিফারেন্স হচ্ছে 5 বছর। এই 5 বছরে নতুন আঙ্গিকে চিন্তা ভাবনা করে আমি এই সিরিজটা নামিয়েছি। যে বহু রং, বহু ভাবে ছবি এঁকেছি এতদিন, 10টা শৈল হয়ে গেছে, অনেক ভাঙাচোরা করেছি, অনেক শৈলী ব্যবহার করেছি। এবার একবার ভাবলাম যে দেখি তো আর্ট কলেজে পড়াশোনা করেছি, যে পড়াশোনা করার সময় যেসব ড্রয়িং করেছি, রিয়েলিস্টিক ড্রয়িং শেখার জন্য, সেই ড্রয়িংটা কি হাতে আছে সেটা দেখার জন্য একবার ট্রাই করলাম এবং মাধ্যমটাকে বেছে নিলাম রং ছাড়া একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে মাধ্যমটাকে নিলাম এবং রিয়েলিস্টিক ড্রয়িং বিষয়গুলোকে সৃষ্টি করলাম এবং তার মধ্যে একটা নতুন আঙ্গিক এবং ভাবনা দিলাম। এক মুঠো রোদ্দুর। আমাদের জীবনের দুটো ওঠা পড়া থাকে, একদিকে আলো, একদিকে অন্ধকার, একদিকে রোদ্দুর, একদিকে ছায়া। সেটাকে আমি ধরার চেষ্টা করেছি। শুধু প্রকৃতিক নিয়মেই আলো ছায়া নয়, মানুষের জীবন দর্শনেও আলো ছায়া ওঠানামা করে, ঘুরপাক খায়। সেটাই প্রতিটি মানুষের মুখাবয়বে ধরার চেষ্টা করেছি। যে মানুষ দুঃখ পেলেও তারপরে সেই আলোর দিশা খুঁজে, এই দুঃখের পরে হয়তো আলো ফিরে আসবে, রোদ্দুর ফিরে আসবে, তিনি সেইটাকেই ধরার চেষ্টা করেছেন। জানি না কতটা সার্থক হয়েছি বলবেন আপনারা দর্শকরা
শিল্প সমালোচকরা, শিল্পীরা, শিল্পী যোদ্ধারা তারা বলবেন। তবে আপনাদের যদি এই ভালো লাগে এই শিল্পকর্ম, আমার আনন্দ হবে, আমার ভালো লাগবে। তবে আমি কাজটা করতে পেরে শান্তি পেয়েছি, যেটাকে বলে শিল্পীর নিজস্ব শান্তি বা স্যাটিসফ্যাকশন, সেটা আমি পেয়েছি। আমি এই বিষয়টাকে নিয়ে আমি কোনোবারই এক বিষয় বা এক স্টাইলে কাজ করি না, ভাঙি করি। ভাঙা গড়া যেমন জীবন, ভাঙা গড়াই শিল্প, তবেই সৃষ্টি হয়। না ভাঙলে, না গড়লে নতুন কিছু সৃষ্টি হয় না। সেই সৃষ্টির পথেই অনুসন্ধানের পথে চলছি। জানি না কতদিন এই অনুসন্ধান চালাবো, কি নতুন কিছু দিতে পারবো এই সমাজকে, মানুষকে, শিল্পকে, ঈশ্বর জানেন। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে দূরের ওই আকাশটাকে ক্যানভাস করে আঁকবো অনেক ছবি। আমার ইচ্ছে করে এই রাস্তাটাকে কাগজ করে অনেক অনেক কবিতা লিখে হব হব আমি কবি। আমি চাই না সৌখিনতা, আমি চাই না বিলাসিতা, আমি শিল্পী হব, হব কবি, এটাই আমার হবি। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে বাউল হব, গান শোনাবো, জীবন গড়ে মজাবো। আমার ইচ্ছে করে বাউল হব, মন মজাবো, জীবন গড়ে গান শোনাবো। আমি চাই না উগ্র আধুনিকতা, আমি চাই না বিলাসিতা, আমি বাউল হব, বাউল হব, গান শোনাবো, হাত পাতুলে নাচি। আমার ইচ্ছে করে বাউল হব, গান শোনাবো, হাত পাতুলে নাচি। আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে প্রকৃতির কোলে মাথা রেখে, আমার ইচ্ছে করে প্রকৃতির কোলে মাথা রেখে আয়েশ করে বাঁচি। আমার ইচ্ছে করে। আমি সুস্মিতা কুন্ডু। আমি স্যারের কাছে এই 1.5 বছর হচ্ছে আর কি, মানে অনেকটা পরে শুরু করেছি। এবং যেহেতু এই সময়টা শুরু করেছি মানে প্রচুর ভুলচুক হয়, তো ওনাকে আমরা দেখি কখনো আজ পর্যন্ত বলেনি যেটা তোমার ভুল হয়েছে, মানে কোনোদিনও বলেনি, যেটা আমাদের সব থেকে বেশি উৎসাহ দেয়, ভীষণ ভাবে উৎসাহিত করে আমাদেরকে। যে মানে ভুল হলে উনি ঠিক করে দেন, মুখের উপর বলেন না এটা তোমার ঠিক হয়নি, ঠিক আছে, একদম ঠিক আছে, এখানটা এরকম করতে হবে, জাস্ট এটা। মানে এতে আমরা যে কি উৎসাহিত হই, মানে ভীষণ ভাবে, মানে ভীষণ ভালো মানুষ। মানে আমরা কি বলবো, আমরা মানে আপনি তো বলতে পারেন, আমরা মানে সৌভাগ্যবতী বলতে পারেন যে ওনার মতো টিচার পেয়েছি। ভীষণ ভীষণ ভাবে আমরা আপ্লুত। আমি শান্তা দত্ত। আমিও 1.5 বছর হলো স্যারের কাছে আঁকা শিখছি। ছোটবেলায় এমনি একটু আঁকতাম, কারোর কাছে শিখিনি, স্যারের কাছে শিখে খুব খুশি। সত্যি করে উনি এত উৎসাহিত করেন আমাদের যে আঁকার ইচ্ছেটাও আমাদের খুব বেড়ে যায় তার জন্য। আর খুব সুন্দর, মানে উনি আমাদেরকে ধরে ধরে শেখান একদম। সেই জন্য আমরা খুব খুশি ওনার কাছে এই বয়সে শিখতে এসে। মানে এই বয়সে যে আমরা শুরু করেছি, ছোটবেলায় কোন 7-8 হয়তো একটা ক্লাসে এঁকেছি, সেখান থেকে এই মানে এতদিন পর সবকিছু সামলে সংসার এখন আমরা শুরু করেছি, এটা উনি প্রচন্ড উৎসাহ দেন আমাদের, মানে প্রচুর উৎসাহ পাই ওনার থেকে আমরা। উনি যে বললেন না, ভীষণ ভীষণ, মানে আমরা মানে ওয়েট করি যে আমাদের ক্লাসটাকে অ্যাকচুয়ালি মঙ্গলবার, আমরা ওয়েট করি মঙ্গলবারটার জন্য, তাই না? আমাদের মঙ্গলবারটার জন্য আমরা ওয়েট করি যে যাবো, শিখবো।
সমীর কুণ্ডুর 11তম একক চিত্রকলা প্রদর্শনী এক মুঠো রোদ্দুর। এই অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।